করবে চাহনা কালি হইল রে তোমরা দেখা যাও আসিয়া আজ বহজিরে চাইরা গেলা জহন্নামের লাগিয়া রে তোমরা দেখা যাও আসিয়া মাশাআল্লাহ আল্লাহ কত আদর করতেন বাবাই রে আমায় কোলেতে লইয়া কত আদর করতেন মায়ের রে আমায় বুকে জড়ায়া আজ বহজিরে চাইরা গেলা জহন্নামের লাগিয়া রে তোমরা দেখা যাও আসিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 কত আদর করতেন দাদাই রে আমার কোলেতে লইয়া কত আদর করতেন দাদুরে আমার কোলেতে লইয়া আজ বহজিরে চাইরা গেলা জহন্নামের লাগিয়া রে তোমরা দেখা যাও আসিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কত আদর করতেন না রে আমায় কোলেতে লইয়া কত আদর করতেন না নূরে আমায় কোলেতে লইয়া আজ বহজিরে চাহিরা গেলা জহন্নামের লাগিয়া রে তোমরা দেখা যাও আসিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম শুভং পোহরে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ আল্লাহ ওয়াইসাল করনি जो পাবেলো নূর নবীর প্রেমে আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ওয়াইসাল করনি जो পাবেলো নূর নবীর প্রেমে আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে মাশাআল্লাহ আল্লাহ মনসুর হাল্লার দৌলা পাইলো মৌলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ সিলেটেতে আয়েশা শাহজালাল কি শান দেখাইলা অন্ধকারে আলো দিয়ে কি শান দেখাইলা রে বাবা কি শান দেখাইলা মাশাআল্লাহ আল্লাহ সোনার ঘাটে আয়েশা নাসিরউদ্দিন কি শান দেখাইলা পূর্ব পশ্চিম মাজার করে কি কারামত দেখাইলা রে কি কারামত দেখাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 খরম পরে আয়েশা কল্লাহ বাবা কি শান দেখাইলা বন জঙ্গলায় আয়েশা বাবা আলো জ্বালাই লারে বাজান আলো জ্বালাই লাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোচওয়াতে আয়েশা মিরান শাকিশান দেখাইলা বন জঙ্গলায় আলো দিয়ে কিশান দেখাইলা রে বাজান কিশান দেখাইলা মাশাআল্লাহ আল্লাহ ফান্দাও कहते आयशा सतार शाकिशान देखाइला অন্ধকারে আয়েশা মুর্শিদ আলো জ্বালাইলা রে মুর্শিদ আলো জ্বালাইলা মাশাআল্লাহ আল্লাহ ফান্দাও कहते आयशा मासूम शाकिशान देखाइला অন্ধকারে আয়েশা মুর্শিদ আলো জ্বালাইলা রে মুর্শিদ আলো জ্বালাইলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাহে মাশাআল্লাহ পাইলে নেরা লাই গো মুর্শিদ পাইলে নেরা লাহে মাশাআল্লাহ দুই কদম চমকাব দুই কদমে চরণ দুলি মাকব গাই পাইলে নিরালাই গো মুর্শিদ পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি বলো গো নবী তুমি বিনে কে আছে আমার বলো গো নবী তুমি বিনে কে আছে আমার সবাই বলো গো নবী সবাই মোহাম্মদে সবাই জবান খুলে বলো গো নবী তুমি বিন কে আছে আমার তোমাকে পাইবার আশায় তোমাকে পাইবার আশায় চোখের জলে ভুগু বাসায় বলো গো নবী তুমি
খাইব কোথায় বলো গো নবী তুমি বিনে কে আছে আমার সকলে বলে মারহাবা সবাই জবান খুলে বলিয়া ওলি আল্লাহ নারে তাকবীর নারে রিসালাত শুভঙ্কর সুন্নি মহা সম্মেলন নারে তাকবীর আল্লাহু আকবার সকলে বলে মারহাবা মারহাবা واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا মহান রব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ তোমরা আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু আমি আল্লাহর সঙ্গে কোনো কিছু তোমরা দুনিয়ার মধ্যে শরীক করিও না বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর হুকুম আমি আল্লাহর সঙ্গে কোনো শরীক করবা না তারপরে দুনিয়ার মাঝে তোমাদের আব্বা আম্মার সঙ্গে সুন্দর ব্যবহার করো সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আব্বা আম্মার খেদমত সুন্দর ব্যবহার চাই কি চাই না তাই চাই কি চাই না জানেন আমি একটু দূর আলোচনা যাচ্ছি হাসরের মাঠে ওই হাসরের মাঠে কাল কিয়ামতের মাঠে এমন সংখ্যক মানুষ থাকবে যে মানুষগুলার সিংহাসন হবে নূরের সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা শহীদও নয় নবীও নয় নবীও নয় শহীদও নয় এমন সংখ্যক মানুষের সম্মান হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন অতঃপর হাসরের মাঠের মানুষেরা বলবে আল্লাহ ওই ব্যক্তির সম্মান এত সম্মান হলে কেন ওই ব্যক্তির সম্মান এত সম্মান হলে কিভাবে অনেক নবীগণ ওই আল্লাহর বান্দা বান্দির সম্মান দেখে ঈর্ষান্বিত হবেন উনি নবীও না উনি শহীদও না এত সম্মান পেলেন কিভাবে প্রিয় নবীজি বলেন বুখারী শরীফের হাদিস আল্লাহর মাহবুব নবী বলেন দুনিয়াবাসীরা শোনো হাসরের মাঠে এমন সংখ্যক মানুষদেরকে আমি আল্লাহ সম্মানিত করব আমি আল্লাহ সম্মানিত করব ওই সমস্ত মানুষদেরকে যারা দুনিয়ার মাঝে একজন মুসলমান আরেকজন মুসলমানকে দুনিয়ার কোন স্বার্থ ছাড়া আল্লাহ এবং রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহ এবং নবীর ভালোবাসায় একজন মানুষকে মহব্বত করে ভালোবাসে একজন মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করে এবং যারা দুনিয়াতে আব্বা আম্মাকে মহব্বত করে আব্বা আম্মার খেদমত করে তাদের সম্মান মাকাম মর্যাদা আমি আল্লাহ নবীও নয় শহীদও নয় তারপরেও আমি আল্লাহ হাসরের মাঠে তাদেরকে নূরের সিংহাসন দান করব সকলে বলে সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের এই শুভঙ্কর সতমুখা প্রত্যন্ত অঞ্চলে আমাদের অনেক মুরব্বীরা রয়েছেন হজ করেছেন কথা বলুন ঠিক কিনা হজে গিয়েছেন বর্তমানে সমাজের মাঝে 1 লক্ষ নয় 2 লক্ষ নয় 6 লক্ষ অনুদান করে 10 লক্ষ 12 লক্ষ টাকা লাগে হজ করতেন কথা বলুন ঠিক কিনা তারপর কোন হাজী সাহেব হজ থেকে এসে বাড়িতে এসে বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কথা বলুন ঠিক কিনা তাকওয়া আমি আল্লাহর জন্য হজ করেছি প্রিয় নবীর ভালোবাসায় আমি হজ করেছি আমি মিনা মুজদালিফায় গিয়েছি সাফা মারওয়ায় গিয়েছি আমি কুরবানি করেছি আমি সাফা মারওয়া করেছি জান্নাতুল বাকিতে গিয়েছি জান্নাতুল মুআল্লায় গিয়েছি মাকাম ইব্রাহিমকে সম্বোধন করে আমি 2 রাকাত নামাজ পড়েছি মসজিদে কুবা গিয়েছি মসজিদে আয়েশায় গিয়েছি মসজিদে নববীর মধ্যে গিয়েছি গোটা হজের শরীয়তের যা কানুন রয়েছে সমস্ত কানুন আমি পালন করেছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো যদি আল্লাহর পছন্দ হয়ে থাকে মহান রব্বুল আলামিন আল্লাহ কবুল করবেন না হয়তো মহান রব্বুল আলামিন যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার হজটা কবুল হবে না সকলে বলে আল্লাহু আকবার কিন্তু এই দুনিয়ার মাঝে প্রিয় মাহবুব নবী জানেন আমার অনেক উম্মত থাকবে যাদের 6 লক্ষ 10 লক্ষ টাকা থাকবে না যারা আল্লাহর ঘর খানায় কাবায় আসতে পারবে না আমি নবীজির মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতে আসতে পারবে না তাদের ওই দুনিয়ার মাঝে নিজ ঘরের মাঝে ওই হজের সওয়াবটা আমি আল্লাহ আমি প্রিয় মাহবুব নবী একটা সিস্টেমে সবটা আমি দিয়ে দেই সকলে বলে সুবহানাল্লাহ কিভাবে জানেন
আল্লাহর মাহবুব নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারার রাহমা। যুবক তুমি শুনো, যদি তোমার পরিবারের মধ্যে তোমার আব্বা এবং আম্মা থেকে থাকেন, আব্বা এবং আম্মা থেকে থাকেন, শুনো, এত লক্ষ টাকা খরচ করে হজ করেছেন, হজ করে এসো, বলতে পারবেন না হজ কবুল হয়, কিন্তু ওই ঘরের ভিতরে যে তোমার আম্মা তোমার আব্বা রয়েছেন, যদি আব্বা এবং আম্মার চেহারার প্রতি, সকলে জবান করে চাওয়াজে বলি কিসের প্রতি? মায়ের প্রতি। উচ্চাবাজে বলি কিসের প্রতি? চেহারার প্রতি। সকলে উচ্চাবাজে বলি কিসের প্রতি? চেহারার প্রতি। যদি কোন সন্তান মা এবং বাবার চেহারার দিকে যদি মহব্বতের নজর যদি কোন সন্তান মা এবং বাবার চেহারার দিকে দেয়, শুনেন আল্লাহর মাহবুব নবী বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতার হাজ্জাতাম মাবরুরা। সকলে বলে সুবহানাল্লাহ। ও যুবক, যদি তোমার আব্বার চেহারার দিকে মহব্বতের নজর দাও, আম্মার চেহারার দিকে সুদৃষ্টি দাও, মহব্বতের দৃষ্টি দাও, রাসূলুল্লাহ বলেন ওই সন্তান মায়ের চেহারার দিকে মহব্বতের নজর দেওয়ার কারণে মহান রব্বুল আলামিন ওই সন্তানকে একটা কবুলিয়তের হজের সওয়াব আল্লাহ দান করেন। সকলে বলে সুবহানাল্লাহ। উচ্চবাদে বলি মারহাবা। তাহলে আমরা খুশি না বেজার? খুশি। তোমার বলে খুশি না বেজার? খুশি। মাসালা কি? মাসালা হলো আপনার আব্বা এবং আম্মার চেহারার দিকে যদি মহব্বতের দৃষ্টি দেন, মায়ার দৃষ্টি দেন, দয়ার দৃষ্টি দেন, রাসূলুল্লাহ বলেছেন একটা কবুলিয়তের হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা কি বলছেন শুনেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি? ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোন সন্তান দিনের বেলা এক দিনের ভিতরে একবার নয়, দুইবার না, যদি 100 বার যদি বাবার চেহারার দিকে তাকায়, মায়ের চেহারার দিকে যদি মহব্বতে তাকায়, তাহলে কি হবে? তখন আল্লাহর মাহবুব নবী বলেন, সাহাবারা বলে, ইয়া রাসূল 100টা হজের সওয়াব কি পাবে? প্রিয় নবী বলেন, ক্বালা নাম, হ্যাঁ হ্যাঁ, যদি কোন সন্তান তার মা বাবার চেহারার দিকে যদি মহব্বতের দৃষ্টি দেয়, যদি একবার নয় দিন যদি 100 বার দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 100টি মকবুল হজের সওয়াব ওই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেন। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ওয়া আতঈম ওয়া আতঈম আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ পবিত্র। যে মহান রব্বুল আলামিন একটি মকবুল হজের সওয়াব দিতে পারেন, ওই মহান রব্বুল আলামিন 100 বার তাকালে 100টি হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন। সালাহাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আহলে সুন্নাত কাহো বেরাও পারে আসহাবে হুজুর নজমুয়ে আরনাবে ইতিরাতে রাসূলুল্লাহ কি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সকলে বলি মারহাবা। মারহাবা, উচ্চ আওয়াজে বলি মারহাবা। মারহাবা। আপনারা এই বিশ্বাসটুকু আছেনই, মায়ের চেহারা বাবার চেহারার দিকে তাকালে, মহব্বতে তাকালে আল্লাহ মকবুল হজের সব আল্লাহ দান করবেন। কথা বলুন ঠিক কি না? তাহলে আমরা আজকের ওয়াজ থেকে একটা জিনিস শিক্ষা নিলাম, একটা হাদিস শিক্ষা নিলাম। আমার বাবা দুনিয়াতে এসে আছেন, ওই বাবার চেহারার দিকে আমি মহব্বতের দৃষ্টি দিব। আমরা দিব কিনা? সকলে বলে দিব কিনা? আমার মা দুনিয়াতে আছেন, মায়ের চেহারার দিকে আমরা মহব্বতের দৃষ্টি দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন মকবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। জানেন ওই দুনিয়াতে 3টি জিনিসের দিকে তাকালে সওয়াব হয়, আপনার জবান দিয়ে পড়া লাগবে না।
সকলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। মানে তিনটি জিনিসের দিকে তাকালে আপনি দৃষ্টি দিলেই সব হবে। আমরা জানতে চাই কি চাই না? জানতে চাই কি চাই না? আল্লাহর মাহবুব নবী বলেন, শোনো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কানা বর্ণনা করেছেন। উনি বলেছেন, দুনিয়াবাসীরা শোনো, আন-নাযরু ইলা ওয়ালিদি ইবাদাতুন মানে আমল হয়ে যায়, সব হয়ে যায়। এক নাম্বার, সকলে আঙ্গুলে নিবেন, এক নাম্বার হলো প্রিয় মাহবুব নবী বলেন, আন-নাযরু ইলাল ওয়ালিদি ইবাদাতুন। এক নাম্বার হলো সন্তান যদি তার মায়ের চেহারার দিকে তাকায় তাহলে মহান রব্বুল আলামিন সওয়াব দিতে থাকেন। সকলে বলে মারহাবা। দুই নাম্বার হলো ওয়ান-নাযরু ইলাল কাবাতি ইবাদাতুন। দুই নাম্বার হলো প্রিয় মাহবুব নবী বলেন, শুনো, আমাদের খানায় কাবা, ওই কাবার দিকে, কাবার গিলাফের দিকে, কালো কাবার দিকে যদি আপনি মহব্বতের দৃষ্টি দেন, কিছু পড়া লাগবে না, ধরা লাগবে না, ছোঁয়া লাগবে না, আপনার দৃষ্টি দিবেন, আপনার ইবাদত আমল হতে থাকবে, সওয়াব হতে থাকবে। সকলে বলে মারহাবা। তিন নাম্বার হলো ওয়ান-নাযরু ফিল মাসহিফি ইবাদাতুন। তিন নাম্বার হলো কুরআন। ওই কুরআন আপনি বাবা পড়তে জানেন না, আপনি ভাই পড়তে জানেন না, তারপরও প্রিয় মাহবুব নবী সবের সিস্টেম দিয়ে দিলেন। আপনি মসজিদে গিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জোহরের নামাজের সুন্নাত নামাজ পড়েছেন, ফরজের জামাত শুরু হতে আরো 10 মিনিট বাকি রয়েছে। কথা বলুন ঠিক কিনা? ওই সময়ের ভিতরে যদি আপনি কোরআনটা হাতে নেন এবং কোরআনটা হাতে নিয়ে যদি কোরআনের পৃষ্ঠা উল্টে যদি আপনি তাকান, দৃষ্টি দেন, কোরআনের দিকে দৃষ্টি দেন, একটু তাকান, যদি কালো কালো অক্ষরের দিকে তাকান, রাসূলুল্লাহ বলেন, ও উম্মাহ, তোমার ঠোঁট লাড়িয়ে পড়তে লাগবে না। আল্লাহর মাহবুব নবী বলেন, কোরআনের দিকে মুহাব্বতের দৃষ্টি দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দৃষ্টির মাধ্যমে তোমাকে সওয়াব দিতে থাকবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান দেখাতে। কথা বলুন ঠিক কিনা? ওই দুনিয়ার মাঝে তুমি বাবা আব্দুল্লাহ, তুমি আব্দুর রহিম, তুমি যুবক, কি আমল করছো, কি সওয়াব করছো, কি নেকি করছো, মহান রব্বুল আলামিন জানেন কি জানেন না? সকলে বলে জানেন কি জানেন না? আমরা কি করছি এই দুনিয়ার মাঝে সব কিছুর খবর ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। মহান রব্বুল আলামিন সব কিছুর খবর আল্লাহ জানেন। কথা বলুন ঠিক কিনা? তারপরও আল্লাহ হাসরের ময়দান কায়েম করবেন কেন? রাসূলুল্লাহ বলেন, ওয়ালা ফখরা, আমার কোনো ফখর নয়। ওই হাসরের মাঠে সর্বপ্রথম আমি মাহবুব নবীর সুপারিশ করব, আমার সুপারিশ মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। সকলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসরের মাঠে অনেক নবীগণের কাছে আমরা যাব, বাবা আদম সফিউল্লাহর কাছে যাব, নূহ আলাইহিস সালামের কাছে যাব, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাব, মুসা কালিমুল্লাহর কাছে যাব, ঈসা রূহুল্লাহর কাছে যাব। প্রত্যেক নবীগণ বলবে, আমরা আল্লাহর দরবারে লজ্জিত, আজ সুপারিশের মালিক আমরা নয়, আল্লাহর দরবারে সুপারিশ করা আমার জন্য লজ্জার। শুনো, তোমরা চলে যাও, আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা। ওই যে প্রিয় মাহবুব নবী রয়েছেন, মাহবুব নবীর কাছে যাও। যখন উম্মতরা যাবে, আল্লাহর মাহবুব নবী বলবেন, উম্মত শুনো, আজ সুপারিশের মালিক আমি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সুপারিশ মহান রব্বুল আলামিন কবুল করবেন। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মাহবুব নবী হাসরের মাঠে সিজদায় পড়বেন, আল্লাহ বলবেন, ইরফা রাসাকা, আই মাহবুব নবী আপনার মাথা উত্তোলন করুন, ওয়াসফা তুশফা, আপনি আমার দরবারে সুপারিশ করুন, যা ইচ্ছা আপনি সবাইকে নিয়ে জান্নাতে চলে যান। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার যা কিছু আছে সবকিছুর খবর আল্লাহ জানেন। তারপরে উম্মত শুনো, তুমি যদি এই শুভঙ্কর মাহফিল থেকে প্রিয় নবীর উপর দুরূদ ও সালাম তুমি পাঠ করো, তাহলে শুনো, তুমি আর তোমার দুরূদ ও সালাম
দুইটি হাদিস রয়েছে। এক নম্বর হাদিস হলো আল্লাহর পক্ষ থেকে একদল বিশেষ ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতা ভ্রমণ করছে ওই শুভমপুর সতমুখা প্রত্যন্ত অঞ্চলের কোন মা, কোন বোন, কোন ভাই, কোন বাবা আল্লাহর মাহবুব নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করছে। ওই দুরূদ ও সালামের হাদিয়া প্রিয় নবীর দরবারে নিয়ে পৌঁছায়। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মাহবুব নবীর দরবারে পৌঁছালে আমরা খুশি না বেজার? আরেকটি হাদিস হলো শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে উনি বলেছেন, ফাকালা আসমাউ আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, যে উম্মত আমি নবীর উপর দুরূদ ও সালাম মুহাব্বতে পড়বে, ওই দুরূদ ও সালাম আমি নবী নিজ কান মুবারকে শুনতে পাই। সকলে বলি সুবহানাল্লাহ। আজ আমি সতমুকাম শুভমপুর সুন্নি মহাসম্মেলনকে প্রতিবাদ করছি। সোশ্যাল মিডিয়া দেখলাম জামাতেরাম, ওয়াহাবিরাম, খারিজিরাম দেখলাম তারা একটি ঘরের ভিতরে প্রিয় নবীর দুরূদ ও সালাম নিয়ে তারা ব্যঙ্গ করছে। সকলে বলি নাউজুবিল্লাহ। এই দুনিয়ার মাঝে তারা প্রিয় নবীর দুরূদ ও সালাম নিয়ে ব্যঙ্গ করবে, আল্লাহর মাহবুব নবী বলেছেন তারা কাফের, কাফের, কাফের। কথা বলুন ঠিক কি না? দুরূদ ও সালাম এই কিছু যুবকেরা, সালাফিরা, ওয়াহাবিরা এবং ওই জামাতিরা, কিছু যুবকরা একটি ঘরের ভিতরে তারা প্রিয় নবীর দুরূদ সালাম করে হাসে, বিগড়িয়ে পড়ছে এবং তারা তামাশা নিয়ে ওই দুরূদ শরীফগুলো তারা ব্যঙ্গ করছে। সকলে বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই সমস্ত ব্যঙ্গ আল্লাহর মাহবুব নবী বলেছেন, শুনো যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কুরআনের মধ্যে রয়েছে 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু। শুনো দুনিয়াবাসীরা, যারা আমি আল্লাহ এবং প্রিয় নবীর শান ও মানের সাথে বেয়াদবি করবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মৃত্যুর আগেই আমি আল্লাহ আযাব দিয়ে পাকড়াও করব। সকলে বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই সমস্ত যুবকেরা, কিছু সংখ্যক যুবক আকীদা বদ আকীদার কিছু যুবক, তারা একটি ঘরের ভিতরে দেখা গেল দুরূদ শরীফ নিয়ে দাঁড়িয়ে কিয়াম করে হাসাহাসি, অট্টহাসাহাসি এবং তামাশা করছে। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শুভমপুর সতমুখার সমস্ত যুবকদেরকে প্রিয় নবীর শান ও মানের আঘাতের থেকে, প্রিয় নবীর শান ও মানের বেয়াদবি থেকে আল্লাহ হেফাজত করুন। সকলে বলি আমিন। দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া। সকলে বলি মারহাবা, উচ্চ আওয়াজে বলি মারহাবা। তাহলে আমরা জানলাম আব্বা আম্মার চেহারার দিকে তাকালে আল্লাহ পাক রব্বুল আলামিন মকবুল হজের সওয়াব দেন। এখন অনেকের পরিবারের মাঝে বাবা দুনিয়ায় নাই, কথা বলুন ঠিক কিনা? আম্মা দুনিয়ার মধ্যে নাই, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর মাহবুব নবীর সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি সালিমা গোত্র থেকে প্রিয় নবীর দরবারে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আম্মা দুনিয়ার মধ্যে নেই, এখন কি আমার আব্বা আম্মার জন্য আমি কোনো কিছু করতে পারবো? উনাদের উপকার হবে? সকলে বলে মারহাবা। রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ আমার সাহাবায়ে কেরামরা শুনো, হ্যাঁ তোমার আব্বা আম্মা দুনিয়াতে নেই, ওই আব্বা আম্মার খেদমতের জন্য, কল্যাণের জন্য দুনিয়ার মধ্যে তুমি কোনো কিছু করতে পারবা। এক নাম্বার হলো রাসূলুল্লাহ বলেন, আসসালাতু আলাইহিমা। এক নাম্বার হলো তোমার আব্বা আম্মার জন্য তুমি দোয়া করো। সকলে বলে মারহাবা। দুই নাম্বার হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা, এবং তোমার আব্বা আম্মার কল্যাণের জন্য, তোমার আব্বা আম্মার নাজাতের জন্য, তোমার আব্বা আম্মার ক্ষমার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে তুমি সন্তান দুনিয়াতে ভালো আমল করে আল্লাহর দরবারে মাফ চাও। সকলে বলে মারহাবা। হাদিসটা শেষ হওয়ার আগে আমরা আরেকটি হাদিস বলতে শুনেন। এই দুনিয়ার মাঝে আমরা কবর দেখলে আমরা সালাম দেই কি দেই না? উচ্চ আওয়াজ বলে দেই কি দেই না? সালামটা কি দেই যুবক ভাইরা বলেন তো দেখি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর।
আমাদের এই শুভমপুর গ্রামের কবরস্থান থেকে গেলে আমরা দেখি এই জায়গায় আমার দাদার কবর, এই জায়গায় আমার গ্রামের মুরব্বীর কবর। কথা বলো ঠিক কিনা? দেখেছিলাম দেখি না? যদি আমরা লাখাইতে যাই, হবিগঞ্জ সদরে যাই, খবর দেখলে সুন্নাহ স্বরূপ সালাম দেই, কিন্তু কার কবর আমরা চিনি? সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ও কবরবাসী, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হোক। সালামের উত্তর দেই কিনা? কথা বলুন, দেই কিনা? দেই। তুমি যেমনি ভাবে তোমার দাদার কবর চিনে সালাম দিয়েছো, ওই মৃত ব্যক্তির রুহটাও তুমি নাতিকে চিনে সালামের উত্তর দেয়। সকলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি বিষয় হলো, যিনাকে না চিনে, যে কবরকে না চিনে তুমি সালাম দিয়েছো, ওই কবর থেকে রুহ তোমাকে না চিনে সালামের উত্তর দেয়। সকলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালাম করি রহমতের জন্য, না আযাবের জন্য। আমরা যদি কবরে চলে যাই, তাহলে আমাদের আমলের দরজা বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মাহবুব নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসখানা বর্ণনা করেছেন। উনি বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। হায় দুনিয়াবাসীরা শোনো, প্রিয় মাহবুব নবী বলেছেন, তুমি যখন কবরে চলে যাবে, মৃত্যুর স্বাদ যখন তোমার চলে আসবে, কবরের ডাক যখন চলে আসবে, তুমি কবরে চলে গিয়েছো, আর দুনিয়াতে তোমার চাচা ভাতিজা সমাজের মানুষদের মতো তুমি আর নামাজ পড়তে পারবে না, মসজিদে যেতে পারবে না, রোজা রাখতে পারবে না, আমল করতে পারবে না, সমাজের উন্নয়নমূলক কাজ করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? যদি তোমার মৃত্যুর আগে, যদি তোমার হায়াত জিন্দেগি যদি তুমি তিনটা কাজ করে যাও, তাহলে ওই তিনটা কাজের বিনিময়ে তুমি কবরে থাকার পরেও দিন 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 সব যেতে থাকবে। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কবরে যাওয়ার পরেও আমরা সব চাই কি চাই না? উচ্চমাদ চাই কি চাই না? রাসূলুল্লাহ বলেন, ইল্লা মিন সালাসা, তিনটা ব্যবস্থাপনা রয়েছে যারা কবরে চলে যাবে, হায়াতে জিন্দেগিতে যদি তিনটা কাজ করে যায়। এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। ও বাবা, ওই দুনিয়ার মাঝে যদি আপনি সাদকাতুল জারিয়া করে যান, মানে মসজিদ করে যান, সমাজের উন্নয়নমূলক কাজ করে যান, এতিম অসহায় মানুষের সহায়ের ব্যবস্থা করে যান, কোন মাদ্রাসা করেন, মক্তব যদি করে যান, কোরআনের একটি মাদ্রাসা যদি করে যান, শুনো রে বাবা, তুমি কবরে চলে যাবে, ওই মাদ্রাসার মধ্যে হাফেজ সাহেবরা, তুলাবারা, ছাত্ররা, সকালবেলা মক্তবের ছেলে মেয়েরা কোরআন পড়বে, সওয়াব হতে থাকবে। রাসূলুল্লাহ বলেন, ও উম্মত, এই কাজগুলো যদি তুমি করে যাও, তাহলে কবরে যাওয়ার পরেও দুনিয়ার মাঝে ওই কাজের বিনিময়ে যে সওয়াব অর্জন হবে, সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ তুমি বান্দার কবরের মধ্যে দিয়ে দিব। সকলে বলে সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আও ইলমিন ইয়ানতাফিউ বিহি। দুই নাম্বার হলো রাসূলুল্লাহ বলেন, উম্মত শোনো, ওই দুনিয়ার মাঝে তুমি কোরআন শিখেছো, তুমি সুন্নাহ শিখেছো, তুমি জ্ঞান অর্জন করেছো, ওই জ্ঞান অর্জন করার পরে ওই দুনিয়ার মাঝে তুমি আরেকজন মানুষকে শিক্ষা দাও, আরেকজন মানুষকে তুমি কোরআন শিক্ষা দাও। একটি কিতাব লিখেছো, ওই কিতাবটা তুমি দুনিয়াতে রেখে কবরে চলে গিয়েছো, ওই কিতাবটা পড়ে অনেক মা বোনরা সালাতুত তাসবিহ নামাজ পড়বেন, ইশরাকের নামাজ পড়বেন, দুহার নামাজ পড়বেন, আওয়াবিনের নামাজ পড়বেন, রাতের নামাজ পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের মাসলা মাসাইল শিখবেন, রোজার মাসলা মাসাইল শিখবেন, যাকাতের মাসলা মাসাইল শিখবেন। ওই সমস্ত কাজ যখন দুনিয়াতে সংগঠিত হবে, তুমি কবরে চলে গিয়েছো, তোমার শিক্ষা অনুযায়ী করলো, তোমার কিতাব পড়ে পড়ে আমল করলো। রাসূলুল্লাহ বলেন, ওই সমস্ত কাজে যত সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব মহান রব্বুল আলামিন তোমার কবরের মধ্যে দিয়ে দিবেন। সকলে বলি মারহাবা। রাসূলুল্লাহ বলেন, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ। সকলে বলি মারহাবা। উচ্চ আওয়াজে বলি মারহাবা। তিন নাম্বার হলো আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ। তিন নাম্বার হলো বাবা, যদি আপনার একটা সন্তানকে পাঁচ ওয়াক্ত নামাজি রেখে যেতে পারেন, আপনার একটা সন্তানকে কোরআন পড়নেওয়ালা দুনিয়াতে রেখে যেতে পারেন, আপনার একটা সন্তানকে সুন্দর ব্যবহার করনেওয়ালা রেখে যেতে পারেন, যদি আপনি আফজল হবে,
যদি আফজল হবে একটা সন্তানকে হাফিজুল কোরআন বানিয়ে যান, একটা সন্তানকে আলেম বানিয়ে যান। শুনুন রে বাবা, ওই সন্তান দুনিয়ার মাঝে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই সন্তান কোরআন তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। যদি নামাজটা বলে তুমি বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, তাহলে রাসূলুল্লাহ বলেন ওই সমস্ত দোয়া, সন্তানের দোয়া মা বাবার জন্য আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সকলে বলে মারহাবা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়ার হাজার হাজার লাখ লাখ টাকা, শত শত জমি জমা আমরা কি নিব কবরে? আমাকে কবরে নিব না। এজন্য শায়ের বলেন, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালায়া আমি একা যাইতেছি। কথা বলুন ঠিক না? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালায়া আমি একা যাইতেছি। শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। চারজনে চারে কাণ্ড করে কবরে নিবে, তিনজনে দহরিয়া আমায় কবরে শোয়াবে। কথা বলুন ঠিক কিনা? চারজনে চারে কাণ্ড করে কবরে নিবে, তিনজনে দহরিয়া আমায় কবরে শোয়াবে। ওই কবরে নবী ছাড়া, ওই কবরে নবী ছাড়া আপন কেহ নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। সবাই ডাইনে বামে মাটি আমার মাটির। সকলে বলি মারহাবা। বাইরা বাবারা সকলে জবান খুলে বলি মারহাবা। তাহলে আপনারা শুনুন, 3 নাম্বার হলো নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যান, ওই সন্তান যদি দোয়া করে, ওই দোয়াটা দুনিয়ার কোনো দোয়া নয়, যে দোয়াটা শিক্ষা দিয়েছেন মহান রব্বুল আলামিন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যিল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন দুনিয়াবাসীরা শুনো, তোমরা আমি আল্লাহর দরবারে এমন ভাবে দোয়া করো, আমি আল্লাহকে বলো আল্লাহ আমার আব্বা আম্মা অসহায় কবরে, আল্লাহ অসহায় কবরে, ওই কবরের মধ্যে তারা অসহায়। আল্লাহ যেমনি ভাবে আমার শৈশব আমি যখন অসহায় ছিলাম, কথা বলুন ঠিক কিনা? আমি যখন আমার বয়স হলো 1 দিন, আমার বয়স হলো 10 দিন, আমার বয়স হলো 1 মাস, আমার বয়স হলো 1 বছর, কথা বলুন ঠিক কিনা? সেই সময় আমরা কোনো কিছু করতে পারি না। মা বাবার দয়ার বাহু আমাদের দিকে আব্বা আম্মা বাড়িয়ে দিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন ও বান্দা বান্দিরা, তোমরাও তোমাদের আব্বা আম্মা কবরে চলে গিয়েছেন, ওই আব্বা আম্মার জন্য দয়ার বাহুটা আমি আল্লাহর দিকে বাড়িয়ে দেওয়ার বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলো আল্লাহ গো আল্লাহ, আমার শৈশবে আমি যখন অপারগ ছিলাম, সেই সময় আমার আব্বা আম্মা দয়ার বাহু আমার দিকে পান দিয়ে দিয়েছিলেন। আল্লাহ আমার আব্বা আম্মা কবরে অসহায়, মহান রব্বুল আলামিন তুমি দয়াবান, তুমি রহিম, আল্লাহ তোমার দয়াটা আমার আব্বা আম্মার দিকে দিয়ে দাও। সকলে বলে সুবহানাল্লাহ। বাবা কি তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে
বাবাকে, সকলে বলে সুবহানাল্লাহ। বাবাকে তোমরা সবাই, বাবাকে তোমরা খাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে তাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে দিবে গো তুলে গো খানা, স্বয়ং খুশির রব্বানা। কথা বলুন ঠিক কিনা? বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশির রব্বানা। ও আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। ও আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ও আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। সকলে বলে মারহাবা, উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমি কি আলোচনা করতেছিলাম? ওই জায়গায় দোয়া করো মা বাবার জন্য এবং আল্লাহর দরবারে ইস্তেগফার করো, মা বাবার জন্য ক্ষমা চাও আল্লাহর দরবারে। 3 নাম্বার হলো ও উম্মত, তোমার যদি আব্বা আম্মা কবরে চলে যান, আব্বা আম্মা দুনিয়াতে নাই, তাহলে শুনো, ওয়াইন ফাযু আহদিহিমা মিন বাদিহিমা, উনাদের উপস্থিতিতে অনুপস্থিতি আব্বা আম্মার খেদমত করো, আব্বা আম্মার ওয়াদা তোমরা পালন করো, আব্বা আম্মার ওয়াদা তোমরা পূরণ করো। এবং ওয়াসিলাতির রাহমাতিল্লাতি লা তুসাল্লু ইল্লা বিহিমা ওয়া আকরামু সাদিকিহিমা আহদিহিমা। সকলে বলি মারহাবা। রাসূলুল্লাহ বলেন, উম্মত শুনো শুনো, তোমরা মা বাবার ওয়াদা, মা বাবার ওসিয়ত তোমরা পূরণ করো। এবং যুবক একটা জিনিস মনে রাখবা, ওই সৎমুখা এবং শুভঙ্করের আমার আব্বার কে বন্ধু ছিল, আমার আব্বার কে সহপাঠী ছিল। তুমি সন্তানের উচিত হলো বাবার বন্ধুদের প্রতি সম্মান করা এবং বাবার সহপাঠীর সঙ্গে সুন্দর ব্যবহার করা। সকলে বলে সুবহানাল্লাহ। এখন যে অবস্থা আছে দুনিয়ার মাঝে, কি বাবার বন্ধুকে সম্মান করবে, কি বাবার সহপাঠীকে সুন্দর ব্যবহার করবে। অনেক ছেলেরা আছে মা বাবার প্রতি রাঙ্গিয়ে রাঙ্গিয়ে তাকায়। কথা বলুন ঠিক কিনা? মা বাবার খেদমতের দূরের কথা, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহারটুকু করে না। কথা বলুন ঠিক কিনা? যুবক, তুমি বুঝতেছো বাবা ধমক দিয়েছেন, যখন তুমি বাবার জায়গায় যাইবা, বাবা যেই জায়গায় গিয়েছেন ওই জায়গা থেকে বাবা তোমাকে ধমক দিয়েছেন, তোমাকে শাসন করেছেন, কটু কথা বলেছেন বাবায়। যখন তুমি বাবার জায়গায় যাইবা তখন বুঝবা বাবা কেন তোমাকে ধমক দিত, বাবা কেন তোমাকে শাসন করতো, বাবা কেন তোমাকে কটু কথা বলতো। কথা বলুন ঠিক কিনা? এই বর্তমান সমাজে যুবক, তোমার সুঠাম দেহের অধিকারী, তুমি শক্তিশালী, তুমি সুন্দর দেহের অধিকারী, তোমার বাবা কোনো কিছু বললে রাঙ্গিয়ে তাকাও, বাবার ধমকের সাথে সাথে তুমি উল্টা ধমক দিয়ে দাও। না না, রাসূলুল্লাহ বলেন, শুনো, রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদি। শুনো, এটা হাদিসে কুদসি। আল্লাহ বলেন, মাহবুব নবী আপনি বলে দেন, যদি দুনিয়াতে কোনো মা বাবা সন্তানের প্রতি
অসন্তুষ্ট হয়ে যায়, স্বয়ং আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাই। সকলে বলি আল্লাহু আকবার। যে সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট হয়ে যাবে, মা বাবা সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাই। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সন্তুষ্টি আমরা চাই কি চাই না? চাই, জবান করে চাই কি চাই না? চাই। তাহলে অবশ্যই যেতে হবে। জানেন অনেক সময় দেখা যায় সমাজের মাঝে মুরব্বির কাছে বাবার নালিশ নিয়ে সন্তান চলে যায়। সকলে বলে নাউজুবিল্লাহ। মায়ের বিচার নিয়ে মুরব্বির কাছে, গ্রামের সরদারের কাছে, গ্রামের একজন গণ্যমান্য মুরব্বির কাছে, যুবক তুমি চলে যাচ্ছ বাবার বিচার নিয়ে, মায়ের বিচার নিয়ে। শোনো, তুমি নিজে তোমার পুরা কপাল এই দুনিয়া আখিরাতে অকল্যাণ তুমি টেনে আনছো। সকলে বলি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কেন জানেন? আমার প্রিয় নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক হাদিস বর্ণনাকারীর মাঝে সর্বশ্রেষ্ঠ হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি জানেন আবু হুরায়রা কি করেছেন? আবু হুরায়রা বললেন এক সময় যে আমার প্রিয় নবীর দরবারে, সকলে বুঝবেন আবু হুরায়রা উনার আব্বা আম্মা মুসলমান হন নাই, এর আগেই উনি প্রিয় নবীর দরবারে যাওয়াটা পছন্দ করেছেন, প্রিয় নবীর দরবারে গিয়েছেন, উনি ছোটবেলা থেকে মুসলমান হয়ে গিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে যাওয়ার পরে উনি যখন বাড়িতে আসতেন, বাড়িতে আসার পরে উনার আম্মা তখন ঈমান আনেন নাই। ছেলে যখন মুসলমানদের কাছে যায়, প্রিয় নবীর কাছে যায়, তখন বিকাল বেলা আসে, সকাল বেলা যায়, বিকালে আসে। মা প্রতিদিন সন্তানটা আবু হুরায়রা বাড়িতে আসলে মা কটু কথা বলতেন, ধমক দিতেন, রাগান্বিত হতেন, অনেক সময় মায়ের শাসন করতেন। আবু হুরায়রা মায়ের এই শাসনে চিন্তা করে উনি আল্লাহ রাসূলের দরবারে গেলেন। গিয়ে এইভাবে মসজিদে নববীর মাঝে এক কর্নারে এক সাইডে বসে ডুকরিয়ে 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 ফুফাইয়া ফুফাইয়া উনি কাঁদতেছেন। সকলে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই দৃশ্যটা দেখে আমার প্রিয় নবী বলেন, আবু হুরায়রা প্রত্যেকদিন তুমি সামনে এসে আমার দিকে তুমি দৃষ্টি দিয়ে, মানে তুমি এমন ভাবে তাকিয়ে থাকো, তোমাকে যদি কেউ মারে আঘাত করে তারপর আমার দিকে দৃষ্টিটা সরবে না। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু হুরায়রা আজ তুমি কেন এমন ভাবে তুমি কাঁদতেছো? আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আজ এত কান্না করছি একটাই কারণ, আমার মায়ের জন্য। সকলে বলে আল্লাহু আকবার। সাথে সাথে প্রিয় নবী বললেন, যুবক শুনো, সাবধান আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের ব্যাপারে নালিশ নিয়ে আমার দরবারে এসেছো? সাবধান আবু হুরায়রা, শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই, পাঠান নাই ওই জমিনের মধ্যে কোনো মা বাবার বিচার করতে। সকলে বলি আল্লাহু আকবার। যুবক মাসালা বুঝেন, আবু হুরায়রা বলছেন না বিচারের কথা, শুধু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য আমি কান্না করছি। রাসূলুল্লাহ বলছেন, আবু হুরায়রা সাবধান, তুমি কি তোমার মায়ের বিচারের জন্য আমার কাছে আসছো? সাবধান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে পাঠান নাই কোন মা এবং বাবার বিচার করার জন্য। সকলে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু হুরায়রা সাবধান। তখন আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ বিচার নয়, বিচার নয়, দোয়া। সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বিচার নয়, দোয়ার জন্য আসছি। ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের একটা কাজ আমার কাছে ভালো লাগে না, আমার মনে বড় কষ্ট, আপনার জন্য আপনার দরবারে আজকে এসেছি, একটি জিনিস বলবো, সেই জিনিসটা হলো আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, হেদায়েতের দোয়া। সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলার পরে আল্লাহ রাসূল বলেন, বলো কি? আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি প্রত্যেকদিন ফজরের সময় আপনার দরবারে আসি,
সকালে আসি, বিকাল বেলা বাড়িতে যাই। আমার আম্মা বড় টেনশন করেন আমার জন্য, এবং আমার আম্মা আমার এই কাজটা আমার আম্মার কাছে ভালো লাগে না। আমার আম্মা আমাকে প্রহার করেন, অতঃপর আমার আম্মা আমাকে কথার মাধ্যমে শাসন করেন। ইয়া রাসূলুল্লাহ, ওই কাজটা আমার ভালো লাগে না, আপনার দরবারে আজ আসলাম আমার মায়ের জন্য। আল্লাহর দরবারে একটু হেদায়েতের দোয়া করেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলেন, সাহাবারা শোনার সময় মিলে আবু হুরায়রা আম্মার জন্য আমরা একটু দোয়া করব। আবু হুরায়রা আম্মার জন্য। আবু হুরায়রা কি করলেন মাসালা বুঝবেন। আবু হুরায়রা প্রিয় নবীজি হাত মুবারক উত্তোলন করলেন আবু হুরায়রা আম্মার জন্য দোয়া করার জন্য। সাহাবায়ে কেরামরা সবাই আবু হুরায়রা আম্মার জন্য দোয়ার হাত বাড়াইলেন। আবু হুরায়রা কি করলেন, উনি দোয়া করলেন না, উনি মজলিস থেকে উঠে বাড়ির দিকে দৌড় দিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। অনেকে চেষ্টা করলো আবু হুরায়রা আটকানোর জন্য, জামাতে ধরলো, হাতে ধরলো, আবু হুরায়রা আটকালো না। আবু হুরায়রা দৌড় দিল আবু হুরায়রার বাড়ির দিকে। সকলে বলেন সুবহানাল্লাহ। কি করে জানেন? আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় দিলেন, সাহাবারা আটকাতে চেষ্টা করলেন, উনি আটকিলেন না, চলে গেলেন বাড়িতে। পরে যখন আসলেন সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, এ আবু হুরায়রা, হে আব্দুল্লাহ, রাসূলুল্লাহ দোয়া করছেন, এই দোয়ার মজলিস থেকে তুমি দৌড় দিলে কেন? কারণ কি? তোমাকে আমরা অনেক চেষ্টা করলাম আটকানোর জন্য, আটকাতে পারলাম না, কারণ কি? আবু হুরায়রা বলতেছেন, আমার সহপাঠীরা, আয় আমার বন্ধুরা, শোনো শোনো, আজ আমি একটা পরীক্ষা করেছি। সকলে বলে সুবহানাল্লাহ। ওরে আমার সহপাঠীরা, আমার বন্ধুরা, শুনো, রাসূলুল্লাহ হলেন রাহমাতুল লিল আলামিন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর দরবারে যা চান মহান রব্বুল আলামিন সব দিয়ে দেন। সকলে বলে মারহাবা। আজ আমি একটা পরীক্ষা করেছি আমার মায়ের জন্য, আমার প্রিয় নবীর দরবারে, আমার দয়ালের দরবারে, আমার মাহবুব নবীর দরবারে দোয়া চেয়েছি, হেদায়েতের দোয়া। আমি আজ পরীক্ষা করেছিলাম। ও সাহাবায়ে কেরামরা শুনো, দেখি আজ এই দুয়ার মজলিস থেকে আমি দৌড় দিয়ে বাড়িতে যাই, আমার বাড়িতে আমি দৌড় দিয়ে পৌঁছাই আগে না আমার রাসূলুল্লাহর হেদায়েতের দোয়াটা, রাসূলুল্লাহর রহমতের দোয়াটা, হেদায়েতের দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছে। সকলে বলে সুবহানাল্লাহ। ও আমার সহপাঠীরা শুনো, রাসূলুল্লাহর মুজিজা হলো, আল্লাহর মাহবুব নবীর মুজিজা শুনো। আমি আবু হুরায়রা পাগলের বেশে আমি দ্রুত বেগে আমার বাড়ির দিকে দৌড় দিলাম। বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখি আমার আম্মা অন্য দিনের মতো নেই, অন্য দিনের মতো শাসন বলে আমাকে ডাকেন নাই। আমি বাড়িতে যাওয়ার পরে আমার আম্মা কোমল ভাষায়, সুন্দর ভাষায়, হাসি মুখে আমি আবু হুরায়রা আদর যত্ন করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমি শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে। আমি আমার দোয়া, প্রিয় মাহবুব নবীর দোয়া, আমার দৌড়, আমি বাড়িতে দৌড়ে আগে যাওয়ার আগে আগে রাসূলুল্লাহর হেদায়েতের দোয়া আমার বাড়িতে আমার আম্মার কাছে পৌঁছে গিয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। কিছু দিনের ভিতরে আমার আম্মাকে নিয়ে প্রিয় নবীর দরবারে এসে আমার আম্মা কালিমা পড়ে মুসলমান হয়ে যান। সকলে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সবাই জবান খুলে ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে আপন, তুমি মুদের পারের তরি, তুমি নিদানের কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া
লা সবাই ইয়া রাসূলুল্লাহ জবান করে সবাই মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমার মাশাআল্লাহ বাসি ভালো ও হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের উঠানিতে গেঁথে রেখেছি ফুলের মালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গরে আপন তুমি মুদের পারের তরি তুমি নিদানের তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সকলে বলি মারহাবা মারহাবা উচ্চ আওয়াজে বলি মারহাবা মারহাবা শুনেন আমার মুরব্বিয়ানে কেরাম আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের 1-2 তারিখে রমজানুল মুবারক মাস শুরু হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা রাসূলুল্লাহ বলেন উম্মত শুনো শুনো আমার প্রিয় মাহবুব নবী সর্বপ্রথম মিম্বর ছিল উস্তুনে হান্নানা সকলে বলে মারহাবা ওই উস্তুনে হান্নানার মাঝে প্রিয় মাহবুব নবী কি করতেন শুনেন উস্তুনে হান্নানা একটা খেজুরের গাছ বা খেজুরের ডাল এই ডালের মধ্যে রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে লাঠি মোবারকের মধ্যে ভর করে দাঁড়িয়ে কুতবা দিতেন সকলে বলি মারহাবা যখন সংস্কার হলো উস্তুনে হান্নানা কি করলেন মসজিদের মেহরাবের এক সাইডে রাখলেন এই হাদিসটা রাসূলের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রিয় নবীর খাদেমুর রাসূল ছিলেন 10 বছর পর্যন্ত প্রিয় নবীর খাদেম ছিলেন উনি বলেন আমি ওই মজলিসের সর্বশেষে আমি বসা ছিলাম প্রিয় নবীজি ওই মিম্বর শরীফের মধ্যে 1 তাক 2 তাক 3 তাক বিশিষ্ট মিম্বর দাঁড়িয়ে খুতবা দিলেন ওই উস্তুনে হান্নানা খেজুরের ডালটি একটু শিশু বাচ্চার মতো ক্রন্দন করতে লাগলো রাসূলুল্লাহর মুজিজার হাত নবুয়তির হাত পিঠের মধ্যে বুলিয়ে বুলিয়ে বলেন এ উস্তুনে হান্নানা কান্না করিও না তুমি চুপ করো কান্না করিও না তুমি কি চাও বলো সকলে বলে সুবহানাল্লাহ ওরে উস্তুনে হান্নানা মোরা একটি খেজুরের ডাল মোরা একটি গাছ মোরা একটা খেজুরের ডাল হাদিসের মধ্যে আসছে গাছ অথবা খেজুরের ডাল উস্তুনে হান্নানাকে প্রিয় নবী এইভাবে মালিশ করছেন বলছে কান্না করিও না তুমি কি চাও বলো দুইটা অপশন আছে সকলে বলি সুবহানাল্লাহ 1 নম্বর অপশন হলো ও উস্তুনে হান্নানা তোমাকে এই আরবের মাঝে পুঁতে দিব এবং তোমার থেকে ফল দিবে ওই ফল দুনিয়ার মুসলমানরা খাবে সকলে বলে সুবহানাল্লাহ 2 নম্বর অপশনটা হলো রে উস্তুনে হান্নানা তুমি যদি চাও তুমি উস্তুনে হান্নানাকে আমি জান্নাতের মধ্যে রোপণ করে দিব সকলে বলে সুবহানাল্লাহ বুঝা গেল রাসূলুল্লাহ দুনিয়াতে তাইকাও জান্নাতের ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন কথা বলুন ঠিক কিনা ওই মরা উস্তুনে হান্নানাটার মাঝে রাসূলুল্লাহ হাত বুলিয়ে বুলিয়ে বলছেন উস্তুনে হান্নানা তুমি কান্না করিও না অপশন বলো তুমি কি চাও ওই উস্তুনে হান্নানা বলে দিল ইয়া রাসূলুল্লাহ
প্রথম শর্ত নয়, দ্বিতীয় শর্তটা আমি চাই আমাকে আপনি জান্নাতের মধ্যে দিয়ে দেন। সকলে বলে সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির, সকলে বলি সাহাবীরা আতর বানায়। কথা বলুন ঠিক কিনা? ওই গজলের শেষের দিকে সময় চলে যাবে, এই জন্য বলছি না। শেষের দিকে উস্তুনে হান্নানার ব্যাপারে একটি শের রয়েছে। ওই উস্তুনে হান্নানা রাসূলুল্লাহর সহবতে মৃত গাছটি জীবিত হয়ে গেল, কান্না করলো, মানুষের মতো কান্না করছে, ছোট বাচ্চার মতো কান্না করছে। হযরত আনাস বলেন ওই মসজিদের শেষ প্রান্তে আমি ছিলাম, আমি স্পষ্ট শুনতে পেলাম উস্তুনে হান্নানা ছোট বাচ্চার মতো আকুতি মিনতি নিয়ে ফুফিয়ে ফুফিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় নবীর সহবতে, প্রিয় নবীর সংস্পর্শে কি হয়? মরা জীবিত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কিভাবে জানবেন? কিভাবে জানেন যে মরা গাছ জীবিত হয়ে যায়? আবু জাহেল বলল, ও বাতিজা একটা কাজ করবানি, অনেক তো দেখাইলা, অনেক তোমার মুজাজা দেখাইলা, এক কাজ করো, ওই যে গাছটা দেখা যায় ওই গাছটা তোমাদের আনার জন্য বলো। যে মাধ্যম পাঠালো ওই মাধ্যম ব্যক্তিকে বললেন, আল্লাহ রাসূল আমি বলা লাগবে না, তুমি গিয়ে বলো রাসূলুল্লাহ তোমাকে ডাকছেন। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই ব্যক্তি গিয়ে বলল, ও গাছ, নবীজি তোমাকে ডাকেন। গাছটি বালুর মধ্যে এইভাবে, আপনারা দেখছেন আমাকে, এইভাবে নাড়া দেয়, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, এইভাবে নাড়া দিয়ে 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 রাসূলুল্লাহর দরবারে এসে সাজদায় পড়ে গেল। সকলে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলে দিলেন, যাও তোমার জায়গায় চলে যাও। আবার সেই জায়গায় চলে গেল। ওই আবু জাহেল উতবা সাহেবেরা প্রিয় নবীকে অনেক পরীক্ষা করেছে, শেষ পর্যায়ে একটা পরীক্ষা করেছিল। কি জানেননি? যারা হাজী সাহেবরা রয়েছেন, একটা পাহাড় রয়েছেন, যে পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইস পাহাড়। সকলে বলি সুবহানাল্লাহ। ওই যে চন্দ্র দেখছি আমি 2013 সাল আমি মাদ্রাসায় পরীক্ষা দিয়েছি। সেই সময় ছিল যে ইংরেজি প্রথম পিরিয়ড 100 মার্ক, দ্বিতীয় পিরিয়ড 100 মার্ক। বর্তমানে সব গোজা খিচুড়ি সব 100। সেই সময়ে একটা সিন ছিল, সিন আনসিন। যারা আমার জানা শিক্ষিত রয়েছেন, মাদ্রাসা শিক্ষিত রয়েছেন ভাইয়েরা, ওই আনসিন পার্টটার নাম ছিল নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং 11 এপ্রিল একটা জেট বিমান দিয়ে আমেরিকার সর্বপ্রথম বৈজ্ঞানিক চাঁদের দেশে গিয়েছিল। সকলে বলি সুবহানাল্লাহ। চাঁদের দেশে গিয়ে দেখেছিল চন্দ্রের মাঝে একটা দাগ মধ্যখানে দু পাট হয়েছিল, চন্দ্র দুই টুকরা হয়েছিল, ওই টুকরা দাগ দেখলো, জমিনের মধ্যে আসলো। নীল আর্মস্ট্রং জমিনের মধ্যে এসে কুরআন সত্য, প্রিয় নবী সত্য বলে মুসলমান হয়ে তার মৃত্যুবরণ হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিভাবে জানেন? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সকলে একটু গভীর মনোযোগ শুনেন। নীল আর্মস্ট্রং চাঁদ দ্বিখণ্ডিত করেছিল, ওই আকাশের মধ্যে গিয়ে দেখেছিল, ঈমান নিয়ে দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করেছিল। আবু জাহেল উতবা সাহেবরা অনেক পরীক্ষা করার পরে প্রিয় মাহবুব নবীকে শেষ পরীক্ষা করবেন। সে চিঠি লিখলো হাবিব ইবনে মালিক। সবাই জবান খুলে বলি ইয়ামানের মাসা হাবিব ইবনে মালিক। নামটা কি? হাবিব ইবনে মালিক। সবাই জবান খুলে বলি নাম কি? হাবিব ইবনে মালিক, ইয়ামানের বাদশা। আবু জাহেল লিখলো, ও বন্ধু শুনো, তুমি আমার মক্কা নগরে চলে আসো,
আমার ভাতিজা মোহাম্মদ অনেক বড় জাদুঘর, সকলে বলে নাউজুবিল্লাহ। আমার বাপ দাদার ধর্ম চলে যাচ্ছে, নতুন ধর্ম নিয়ে উদ্ভূত হচ্ছে। তুমি আসো, তোমাকে নিয়ে ওই আমার ভাতিজা মোহাম্মদকে এমন প্রশ্ন করব যেন জমিনের মধ্যে সে যেন হেরে যায়। সকলে বলে নাউজুবিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পিসাব হুজুরের আগমন, প্রধান অতিথির আগমন, মঈনুদ্দিন আহমদ আল হুসাইন সাহেবের আগমন, খন্দকের পিসাব হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ দেখে নারায়ে তাকবীর। দুরূদ শরীফ পড়েন সালাতুনিয়া সালামুনিয়া। আমরা কি এই ঘটনাটা শুনবো? রাসূলুল্লাহর একটা মুজিজা শুনবো ইনশাআল্লাহ? শুনতে চাই ইনশাআল্লাহ? থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ? ওই আবু জাহেল কি বললো যে হাবিব ইবনে মালিক তুমি চলে আসো মক্কা, ভাতিজা মোহাম্মদকে এমন প্রশ্ন করব আটকিয়ে দিব, চলে আসো। হাবিব ইবনে মালিক তার 10,000 সিপাই সৈন্যবাহিনী নিয়ে, সে সর্বক্ষমতা নিয়ে মক্কা নগরে চলে আসলো। এসে আবু জাহেল পত্র দেখলো, মোহাম্মদ ভাতিজা শোনো, আগামীকাল বিকাল বেলা তোমার সঙ্গে আমাদের বহাস হবে। কোন জায়গায়? জাবালে আবু কুবাইস পাহাড়ের নিকটে। আবু বকর দেখে চিন্তিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা অনেক আসবে, আপনি শুধু আমাকে নিয়ে যাবেন, কারণ কি? আমার প্রিয় নবী বলেন, আবু বকর চিন্তা করিও না, ওই যে গারে সুর, ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করিও না, তুমি আবু বকর, আমি মুহাম্মদ, আমি প্রিয় নবী, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যদি চান তাহলে আমাদেরকে পরাস্ত, অপমানিত ওই সৃষ্টি জগতের মাঝে কেউ করতে পারবে না। বুঝতে হবে, আপনি আমার বেলায়ও যদি আল্লাহ আমার প্রতি সহায় হন, দুনিয়ার সমস্ত মুনাফিকিন, সমস্ত চুগলখড়ি, সমস্ত বেঈমানি, সমস্ত চক্রান্ত কেউ কোনো কিছু করতে পারবে না যদি আপনি আমার ঈমান তাকওয়া পরিশুদ্ধ হয় আল্লাহর প্রতি। কথা বলুন ঠিক না? আবু জাহেল, সময় হলো, আসরের টাইম হয়ে গেল। আমাদের আরো 20 বছর আগে দিনের বেলায় অনেক সময় আসমানের মধ্যে চন্দ্র দেখা যেত, ঠিক কিনা? অনেক সময় বড় বন্ধের মধ্যে থাকলে, খেতে লাইলে থাকলে, আসরের সন্ধ্যার দিকে বাড়িতে আসলে, আসরের পর আসমানের মধ্যে চন্দ্র দেখা যেত। যাইতো কিনা? যাইতো। দেখো না, দেখা যায়। সকলে বলে মারহাবা। কিভাবে? ওই মজলিসের মাঝে আবু জাহেল শিক্ষা দিল হাবিব ইবনে মালিক ওই বাদশাকে, বাদশা শুন, আমি যে বেলা ইশারা দিব, ইশারার সাথে সাথে ভাতিজাকে প্রশ্ন করতে থাকবে, এমন প্রশ্ন করবে জমিনের নাই আসমানও। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেন সে আটকে থাকে। মজলিস শুরু হলো, অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি, মূল আলোচনাটা বলছি। শুরু হলো সূরা কমর, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। 27 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক লম্বা আলোচনা দিয়েছেন কমর। ওই আবু জাহেল হাবিব ইবনে মালিককে চোখের ইশারায় বলে দিল, হে আবু জাম, হাবিব ইবনে মালিক প্রশ্ন কর, ওই আসমানের মধ্যে দেখা যায় চন্দ্র দ্বিখণ্ডিত করতে হবে। সকলে বলে সুবহানাল্লাহ। হাবিব ইবনে মালিক প্রশ্ন করলো, ও মুহাম্মদ শুনেন, অন্যান্য নবীগণ, মূসা নবী জমিনের মধ্যে মুজিজা দেখিয়েছেন, ঈসা নবী জমিনের মধ্যে মুজিজা দেখিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ জমিনের মধ্যে মুজিজা দেখিয়েছেন, অন্যান্য নবীগণ জমিনের মাঝে নবী হওয়ার প্রমাণ দেখিয়েছেন, তুমি জমিনে নয়, ওই যে আসমানের মাঝে দেখা যাচ্ছে একটা চন্দ্র, যদি তুমি সত্যি মুহাম্মদ নবী হয়ে থাকো, ওই আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দেখাও। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলেন, ঠিক আছে চাচা, করব, ও বাদশা করব, একটা শর্ত আছে।
শর্তটা কি? আপনারা বলেছেন আমি করব, আপনারা কি বিশ্বাস করবেন কিনা? সেখানে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করবেন কিনা? যদি বিশ্বাস করেন আমি করে দিব। সেখানে বলে মারহাবা। সবাই উপস্থিত বলল আপনি যদি করে দেখান তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সকলে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ওই জাবালে আবু কুবাইস পাহাড়ের নিকটে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে মহান রব্বুল আলামিনের দিকে শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে আর বলতে লাগলেন, আল্লাহ তুমি সর্বক্ষমতার মালিক, সর্বসাহায্যের মালিক। আল্লাহ গো, ও গো আল্লাহ, আমি দোয়া করেছিলাম আমার চাচা আবু জাহেল না হয়তো ওই উমর দুজনের মাঝে একজনকে মুসলমান বানিয়ে দাও। আপনি উমরকে কবুল করেছেন, মুসলমান বানিয়ে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আজ আমার চাচা দল বল সহ সবাই উপস্থিত এবং আরেক বাদশা 10,000 সৈন্য নিয়ে উপস্থিত। ও গো আল্লাহ করে দাও। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় মাহবুব নবীর শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়েছেন। ওই চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে ওই জাবালে আবু কুবাইস পাহাড়ের দুদিকে অবস্থান করেছে। সকলে বলে সুবহানাল্লাহ। বললেন, ও আবু জাহেল চাচা এবং বাদশা মুসলমান হয়ে যান। সবাই বলতে লাগলো, ওরে বাতিজা, এতদিন দেখলাম তুমি জমিনের মাঝে জাদু দেখিয়েছো, এখন তোমার জাদু এত প্রখর, জাদুর এত শক্তি, এখন দেখা যায় তোমার জাদুটা আসমানের মাঝে। সকলে বলি নাউজুবিল্লাহ। উচ্চারণ নাউজুবিল্লাহ। দেখছেন যার ভিতরে খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, যার ভিতরে আল্লাহ হেদায়েত দেন নাই, তার ভিতরে কত শয়তানের যুক্তি। কথা বলুন ঠিক কিনা? ওই মেহমান বারাক্কা হাবিব ইবনে মালিক সে বলতেছে, ঠিক আছে মোহাম্মদ একটা বুঝলাম, আর একটা হোক, আর একটা কি শুনো। ও মোহাম্মদ, যদি তুমি বলতে পারো, আমার মনে একটা বাসনা ছিল, আমি যখন বাড়ি থেকে বের হয়েছিলাম আমার মনে একটা বাসনা ছিল। বাসনাটা কি? যদি তুমি বলতে পারো তাহলে আমি তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলেন, ও হাবিব ইবনে মালিক শুনেন, শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন যদি আমাকে ইচ্ছা করেন, শুধু মনের কবর নয়, শুনো শুনো, তুমি কি ইচ্ছা করে বাড়ি থেকে বের হয়েছিলে? ও হাবিব ইবনে মালিক, যখন তোমার বাদশাহ না দরবার থেকে বের হয়েছিলে, মনে মনে ইচ্ছা করেছিলে আমার একটা মেয়ে জন্মগতভাবে ফুঙ্গু, লুলা, পা অবশ, শরীর অবশ, কথা বলতে পারে না। সকলে বলে আল্লাহু আকবার। মনে মনে ইচ্ছা করেছিলে যদি আমি মুহাম্মদ সত্যি আল্লাহর নবী হয়ে থাকি তাহলে আপনি আমার কাছে ওই মেয়ের রোগ মুক্তির জন্য, হেদায়েতের জন্য, শেফার জন্য আমি নবীর কাছে তুমি হাবিব ইবনে মালিক দোয়া চাইবে। সকলে বলে সুবহানাল্লাহ। ও হাবিব ইবনে মালিক, শুধু তাই নয়, যাও যাও তুমি চলে যাও, গিয়ে দেখো তোমার মেয়েটা পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে এবং তোমার দরবারের আঙ্গিনায় গেটের মধ্যে তোমার সন্তানটা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার মেয়েটা তুমি বাবার জন্য অপেক্ষা করেছে। সকলে বলে সুবহানাল্লাহ। হাবিব ইবনে মালিক অনেক লম্বা ঘটনা চলে গেলেন, দেখলেন মেয়ে সুস্থ। তখন এসে 10,000 সৈন্য সবাইকে নিয়ে প্রিয় নবীর দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুব নবীর সকলে জানেন, প্রিয় নবীর দুনিয়াতে আগমনের আগে আব্বাজান কবরস্থ হয়েছেন। কথা বলুন ঠিক কিনা? 6 বছর বয়সে আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরস্থ হয়েছেন। কথা বলুন ঠিক কিনা? উনার জীবনে মা বাবার খেদমতের দৃষ্টান্ত উনি দেখাতে পারেন নাই, তবে দুধমা হালিমা সাদিয়াকে এমন এমন দৃষ্টান্ত দিয়েছেন, মায়ের খেদমতের ব্যাপারে এমন এমন দৃষ্টান্ত দিয়েছেন, আজও কিয়ামত পর্যন্ত সেই মায়ের সম্মানের মতো দুনিয়াতে কোনো মানুষ সেই দৃষ্টান্ত দেখাতে পারবে না। সকলে বলি সুবহানাল্লাহ। একটা যুদ্ধের ময়দান ছিল, হুনাইনের যুদ্ধ। সেই যুদ্ধের ময়দানে প্রিয় মাহবুব নবী যুদ্ধ শেষ হওয়ার পরে মুসলমানদের জয় হলো। গনিমতের মালগুলো আমি সংক্ষেপে বলছি, গনিমতের মালগুলো উনি বন্টন করতেন। সাহাবী নাও, সাহাবী নাও,
সাহাবী নাও গনিমতের মাল বন্টন করতেন। এমন সময় একজন রমণী পর্দা করে সুন্দর পরিবেশে রাসূলুল্লাহর দরবারে আসতেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা সবাই দূরে সরে গেলেন, সবাই একটা সাইড হয়ে গেলেন। ওই রমণী প্রিয় নবীর দরবারে আসলেন। বুঝবেন মাসালার যুবক, ও ভাইরা বুঝবেন, ওই প্রিয় মাহবুব নবীর দরবারে ওই রমণী আসার পরে প্রিয় মাহবুব নবীর চাদর মুবারক, সকলে বলে কি মুবারক, উচ্চ আওয়াজে বলে কি মুবারক, চাদর মুবারক জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। ওই রমণী ওই চাদর মুবারকের মধ্যে বসলেন, কিছু কথা বললেন, আবার চলে গেলেন। সাহাবায়ে কেরামরা কোন সংশয় হলে সাথে সাথে প্রিয় নবীর দরবারে আদব সহিত বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই রমণীকে ওই জমিনের মাঝে এমন কোন রমণী আমরা দৃষ্টান্ত এনে আমাদের চিন্তার মধ্যে নাই, যে রমণী সম্মান রাখে আপনারা চাদর মুবারকের মধ্যে বসার। সকলে বলে সুবহানাল্লাহ। উনি কে আসলো? আপনার চাদর মুবারক জমিনে বিছিয়ে দিলেন, ওই চাদরের মধ্যে বসলো, কিছুক্ষণ কথা বললো, আমার চলে গেল। ওই মহিলাকে আমরা জানতে চাই উনি কে, অত সম্মান ওই মহিলার কিভাবে হলো? সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় মাহবুব নবী বলে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, উনি জানেন কে? উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলে বলে সুবহানাল্লাহ। আমার দুধমা এসেছেন, আমার দরবারে একটা আবদার করেছেন। আবদারটা হলো এটা, হুনাইন যুদ্ধে অনেক মুশরিকা, অনেক কাফেররা, ইহুদিরা, নাসারারা মুসলমানদের হাতে বন্দী হয়েছে। ওই সাদ গোত্রের অনেক মানুষরা বন্দী হয়েছেন। মা এসেছেন, সাদ গোত্র থেকে এসেছেন, এসে বললেন, ও বাবা মুহাম্মদ শুনো, ওই যে যারা বন্দী হয়েছে অনেকে ওই জায়গার মধ্যে তোমার অনেক কালু, আমার বোনের জামাই তোমার অনেক কালু। ছোটবেলা তুমি মুহাম্মদ কে তারা চুমু খেয়েছেন, তোমাকে কুলে নিয়েছেন, তোমাকে আদর করেছেন। ওরে বাবা, আমি মায়ের একটা ওয়াদা, আমি মায়ের একটা সুপারিশ, আমি বাবা তোমার দরবারে আবদার হলো, হুনাইনের যুদ্ধে সাদ গোত্রে যারা বন্দী হয়েছে সকল বন্দীশালা ব্যক্তিদেরকে তুমি মুক্ত করে দাও। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব বলতে লাগলেন, আবু বকর, ওমর, উসমান শুনো, মা আবদার করেছেন, মায়ের আবদারটা ফেলতে পারি না। শুনো রে, আমার মায়ের আবদারে আমি সাদ গোত্রের সবাইকে আমি মুক্ত করে দিলাম। তোমাদের নিজ নিজ বংশের যারা বন্দী হয়েছেন সবাইকে তোমরা মুক্ত করে দাও। সকলে বলে সুবহানাল্লাহ। প্রিয় মাহবুব নবী ইসলামের সাথে ওই জায়গার মাঝেও যারা বন্দী হয়েছিল মায়ের আবদার শুনেছেন, মুক্ত করে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় নবী বলেন, এই জমিনের মাঝে, এই দুনিয়ার মাঝে যে দুইটি জিনিসের, দুইটি মানুষের খেদমত, দুইটি মানুষের অবদান আমি দিতে পারি নাই, তাদের অবদান, খেদমতের দাবিদার এবং সম্মান, মর্তবা আল্লাহ হাসরের মাঠে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার হলো মা খাদিজাতুল কুবরা, দুই নাম্বার হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলি সুবহানাল্লাহ। কিভাবে জানেন? একবার সাদ গোত্রের মাঝে, সাদ গোত্রে একবার দুর্ভিক্ষ দেখা গেল। প্রিয় নবীজির আম্মা হালিমাতুস সাদিয়া, উনি ওনার স্বামী হারেস সহ কিছু উট নিয়ে ওই মক্কার নগরীতে আসলেন। এসে বললেন, ওরে বাবা মুহাম্মদ শোনো, আমাদের সাদ গোত্রের মাঝে অনেক দুর্ভিক্ষ দেখা গিয়েছে, তোমার এই তহবিল থেকে, মুসলমানদের তহবিল থেকে কিছু দাও আমাদের জন্য। প্রিয় মাহবুব নবী বলেন, এটা দেওয়ার কোনো অনুমতি নেই, তবে আমার কোনো দ্বন্দ্ব নেই, একটু দাঁড়ান আম্মা, আমি দেখি। প্রিয় নবী মা খাদিজাতুল কুবরার কাছে গেলেন, গিয়া বললেন, খাদিজা আমার আব্বা এসেছেন, খাদিজা আমার আম্মা এসেছেন। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাদিজা, তাদের শহরের মধ্যে দুর্ভিক্ষ দেখা গিয়েছে, দুর্ভিক্ষ, অভাব, তারা এসেছেন কিছু নেওয়ার জন্য। খাদিজা, আমার তো কিছু নেই। আপনারা বলুন, প্রিয় নবী কি নাই? দুনিয়া আখিরাতের দোনো ভান্ডার আমার প্রিয় নবী মালিক। সকলে বলি সুবহানাল্লাহ। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সকল ধনাত্মার মালিক আমার প্রিয় মাহবুব নবী। আল্লাহ হাকিকতের সবার মালিক, বাহ্যিকভাবে ধন দৌলত নেই,
কিন্তু আবদার করেছেন খাদিজার কাছে। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনার আকদের মাধ্যমে আপনার কাছে আমি চলে আসছি, সেই দিন থেকে আমার ব্যবসা বাণিজ্য ধন দৌলত যা আছে সবকিছু আপনার কদমে কুরবান। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার যা ইচ্ছা, আপনার যতটুকু ইচ্ছা, আমার এই দন্ত দৌলত থেকে আপনার আম্মাকে দিয়ে দেন। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিঞ্চিত পরিমাণ আমার কোনো কষ্ট হবে না, সব দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আমার প্রিয় নবী ওই আম্মা মা হালিমাতুস সাদিয়া, বাবা হারেস, দুজনকে উট বুঝাই করে ধন দৌলত দিয়েছিলেন। সেই সময়ে আল্লাহর মাহবুব নবী বলেন, ওই খাদিজার অবদান, আবু বকরের অবদান, তাদের এই পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত, মা বাবার সম্মান, সুন্দর ব্যবহার করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।